বন্ধুরা মাঠে চল গেছি শাক নিতে। এই যে কচি কচি ডাঁটার শাক হয়েছে, এই ডাঁটার শাক নেব। এই ডাঁটার শাক দিয়ে বন্ধুরা কাঁকড়া আছে, সেই কাঁকড়া দিয়ে আজ একটু ঝোল রাখবো সুন্দর করে। তারপরে আর একটা জিনিস আছে, সেটা বাড়ি যাইয়ে দেখাবো না আপনাকে। আমার দণ্ড কারণ এক দিদি আছে গোলাপি দিদি, সেই দিদি খাইয়ে গেছিল, নিয়ে কাঁকড়া দিয়ে রাঁধছিল। তা যাইয়ে সিডি দিয়েছে, সিডিতেও লেখছে যে কবিতা খুব সুন্দর খাইয়ে আইছি। সে শাকের কথা আর কাঁকড়ার কথা আর বলবো না। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে, তৈরি হয়ে বেরোয়ছি শাক তুলতে আসবো, এর মধ্যে ঝেপে বৃষ্টি, তো শাকে কাদা লেগে গেছে। এইবার শাক কটা ভালো করে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো। তো চলেন, আমাদের যে কটা লাগবে আমরা তোলা হয়ে গেছে। এই দেখেন শাক কটা কত সুন্দর, একবার টাটকা শাক। এই টাটকা শাকের স্বাদই আলাদা। চলো আমার আসেন, শাক কটা বেছে টেছে পরিষ্কার করে দিয়ে দেবো। খেতে কি আসি এমনি স্বাদের জন্য আসি, এই যা নিয়ে যায় সেইটাই খাইতে খুব সুন্দর লাগে। মারটা শাক, টাটকা টাটকা শাক তুলে নিয়ে গেছি। আর এই দেখেন মাঠের কাঁকড়া, ডালবো যাও ডালো। ওই দেখেন আমাকে মাঠের কাঁকড়া, ওরে বাবারে যাইস না যাইস না যাইস না যাইস না, সারিয়ে দিলেই পুকুরে লাভ দিয়ে পড়তে যায়। এই যে মাঠের কাঁকড়া, কিন্তু এ খাইতে কিন্তু খুব স্বাদ। মাঠের কাঁকড়া, দরা কাঁকড়া, আর এই যে টাটকা শাক, এই যে দিয়ে রানবো। এইটা হচ্ছে আমার আসল খাদ্য। এরা থাকে গর্তে, ওই ধান খেতের ভিতর থাকে খুব কম, ওই গর্তে হাত ভরকে দিয়ে তারপরে এতখানি আর ঢুকে যায় গর্তে, এতখানি তার যদি পাওয়া যায়। ভেঙে নেবো এইভাবে, এমনভাবে রয়েছে হাত দিলেই কেটে দেবে করে, কামড়ে ধরবে। দেখেন মুখটা উঁচু করে কী করে ধরবো রে বাবা। গেল গেল গেল, এই বালতির মধ্যে ঢালেন। এত থুইতে পারি না, দৌড়াইয়া চলগে যায়, ওই জন্য এই বালতির ভিতর থুই। এইভাবে করে নেব, তারপরে কাটবো। অনেকটা করে ঘিলু হয়েছে, একবারে এই খোলটা ভর্তি ঘিলু। দেখেন মাঠে ছোট ছোট মাছ খেয়ে খেয়ে প্রচণ্ড ঘিলু হয়েছে দেখেন। আর এই বর্ষাকালের কাঁকড়ার ঘিলু হয় বেশি। প্রত্যেকটা ঘিলু কতটা করে দেখেন। কি সুন্দর, এইরকম গোটা গোটা থাকবে, তারপর ভাজার সময় একটু ভেঙে দেবে। কাঁকড়াগুলো শক্ত কি সুন্দর। বন্ধুরা মেঘ ডাকতে লাগছে আকাশে, শুনতে পাইতে লাগছেন তো? আর সেইয়ের ভিতরে এই খাবার নিয়ে আইছি, এই রান্না। আর সের বিচার আর একটা জিনিস থাকবে, আমাকে বাড়ি তো জানেনি যে ওই যে মাছ আনলি ওই যে করতে হয়, ওইটাই ওরা খুব ভালো খায়। কিন্তু ভালো লাগে বলতে ভালো খায়, আর আপনারা একবার না খাইলে বুঝতে পারবেন না, একবার খাইয়ে দেখবেন
সময় অনেকক্ষণ লাগে, কিন্তু খাইতে ভালো লাগে। সেই খাবারটাও করব, সেটা তো দেখাইছি কত বারবার, আবারও আজ দেখাবো না। ও কবিতা, ওই ঠ্যাং ঠং কাঁকড়ার ভাঙ্গে ছুটে কাটকে ফুটকে শিগগির যাও, যাইয়ে দুইটা কলা পাতা লইয়া আসো যাইতে। আপনারা তো বুঝতে পারতে লাগছেন যে কি করব। কাঁকড়া কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো ভাগ করলাম না, ভেতরে যে গিলুটা আছে গিলুটা পড়ে যাবে, তাই জন্য। দেখেন বন্ধুরা, এই বাটিটার প্রায় 1 বাটি গিলু হইছে। এবার উনানটা ধরাই। আমি এই যে শাক বাছাবাছি করতে লাগছি। এবার নুন হলুদ দিয়ে দেবো। কিরকম শব্দ হয়, সর্ষের তেল, কাঁকড়া দিয়ে দেবো। পাতুরি খাওয়ার জন্য আলু কাটতেছে, এরকম লম্বা লম্বা সরু সরু আলু কাটতে। শাক কটা ধুয়ে নিয়ে আসেন, আমি এগুলো জোগাড় করিয়ে দিকে। কাঁকড়াগুলো এবার ভেঙে ভেঙে দেবো মাঝখান দিয়ে। সুন্দর ভাজা হয়েছে। এবার যে ঘিলুটা আছে, এই যে ঘিলুটা আছে এটা দিয়ে দেবো। আগে দিলাম না, ঘিলুটা পুড়ে যাবে, তার জন্য লাস্টের দিকে দিলাম। এবার জল দিয়ে দেবো। এবার নুন হলুদ কাঁচা লঙ্কা সব দেবো, সামান্য লবণ দেবো। নুন হলুদ দিয়ে দিছি, এবার লঙ্কা কেটে কেটে দেবো। এই লঙ্কাটা বেশি মোটা, 4 শট করবো না। ঝোলে খুব সুন্দর জাল হয়ে গেছে, কেটে কেটে দিয়ে দেবো। গোলাপি দিদি, সেই রকম করে শাক রাঁধতে লাগছে কাঁকড়া দিয়া। আসো, খাইয়ে দাও আজকে। তুমি কেমন আছো সেও তো একটু খবর টবর পাই না, সেই গেছো আর আসলাম। আর দিদি দেখতে খুব সুন্দর, তারপরে দিদির মাথায় কত চুল। হ্যাঁ, মাসি দেখতে খুব সুন্দর। এই দেখেন, এটা হচ্ছে রিঠা মাছ। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর মাছের পিসগুলো, কাজল বাজার দিয়ে কেটে নিয়েছে, আমি ধুয়ে নিয়েছি মাছটা। এই মাছটাই আজকে পাতুরি হবে, তার জন্য মশলা বাটতে হবে আমার। আমি মশলাগুলো বাটি। এদিকে আলু কাটা হয়ে গেছে, মা আজকে পেঁয়াজ ছুলতেছে। এবার এইটা নামাবো, নামাই ফোড়ন দেবো। বেশি জাল দেবো না, অল্প জালে শাকটা রান্না করবো। শাকটা খেতে খুব সুন্দর লাগবে, আর রংটাও সবুজ থাকবে। অল্প সামান্য তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিচ্ছি, রসুন সামান্য। এবার একটু ঘেটে দিই, শাক কটা একটু বেশ সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে শাক রান্না, নামাই দিচ্ছি।
দারুণ সুন্দর। কাঁকড়া দিয়ে শাকের ঝোল হয়ে গেল। রিঠা মাছ পাতুরি হবে, তার জন্য মশলা বেটে নিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কা বাটবো। তোগুলো মাছ লাগবে না, যে কটা লাগবে আমি সেই কটা নেব। এই যে তেল তেল আছে যেগুলো, সেইগুলো নেব বেশি। মাছটা মাখাবো, সব কিছু দিয়ে দেবো। লবণ, হলুদ, পেঁয়াজ দেবো, আর এই বাটা মশলাটা লঙ্কা আর রসুন, সর্ষের তেল। এবার মেখে নেব। এদিকে তাওয়া বসাই দিছি, পাতা দিয়ে দেবো তাওয়ার উপরে। মাখা হয়ে গেছে, সুন্দর করে মেখে নিছি। এবার পাতা দিয়ে দিচ্ছি, এর উপরে আর একটা দেবো। এই যে যেটা মাছ দেবো সেটা, পাতাটা একটু তেল মেখে নেব। মাখানো মাছগুলো দেবো। এবার আলু দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়ে দিছি। এবার তেল দেবো। এবার আলুগুলো পাশে পাশে দিয়ে দেবো। এবার জাল দেবো। প্রথমে একটু জোরে জাল দিয়ে তাওয়াটা গরম করে দিয়ে তারপরে আস্তে আস্তে জাল দেবো। এইবার একটু ঢাকা দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিই, আর এক পিঠ হবে। এইবার উঠাই নেব। ছিঁড়ে গেল পাতাটা। এই পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে তেল মেখে নিছি। এবার দিয়ে দিচ্ছি। আজকে পাতাটা একটু ফেটে গেছে, ওই পিঠের তেল তেল বেরোয় গেছে। তেলটা আবার দিয়ে দিচ্ছি। কি শাক দিয়ে রান্না করছো কাঁকড়াটা? কি শাক? হ্যাঁ, আরে সেই ছোট ছোট ডাঁটা শাক, নতুন শাকের মতনই দেখতে। খুব সুন্দর একটা সেন্ট। আমাকে ঝোলটা দাও, ঝোলটা দাও, ঝোলটা। ব্যাস ব্যাস ব্যাস। বন্ধুরা দেখুন কালার, দেখুন কালার কিন্তু ভালো না, এটা শাকের কালার। শাকের কালার ভালো, কিন্তু এই কাঁকড়া দেখছি না, কাঁকড়াটা, হ্যাঁ কাঁকড়ার ঘিলু কিন্তু পুরোটা। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। ধানের খেতে গেলে এই কাঁকড়া এখন পাওয়া যায়, আর ধানের খেতে কাঁকড়া ধরতে গেলে কিন্তু এই একটা সেন্ট পাওয়া যায়। সে সেন্টটা আমি পাচ্ছি, স্মেলটা। শাক দিয়ে রান্না হয়েছে তো এগুলো কিন্তু অরিজিনালি এই কাঁকড়ার গন্ধ বা এর যদি অরিজিনাল টেস্ট নিতে হয় বন্ধুরা, এরকম সিম্পল রান্না করতে হবে। মশলাপাতি দিলে কিন্তু কাঁকড়ার গন্ধ চলে যায়, আর অসাধারণ খেতে মেটো কাঁকড়া। তো শাক দিয়ে কাঁকড়ার ঝোল। মাছটা আর কিছু লাগবে না, কিছু লাগবে না। এই কি যে স্বাদ হয়েছে, মাছের কাঁকড়া, ঘিলুর গন্ধ।
অনেকদিন বাদে শাক দিয়ে কাঁকড়া রান্না। ঠাকুমা কেমন চেপেছে দেখে একদম। টেস্টটা দেখো ঠাকুমা, টেস্টটা দেখো। কাঁকড়া খাচ্ছি, কাঁকড়ার কোনো সেন্ট পাচ্ছি না, সব সেন্ট এই ঝোলের মধ্যে আর শাকে। অসাধারণ অসাধারণ সেন্ট। দারুণ রান্না, দারুণ, খুব সাধারণ একটা রান্না। অনেকে ভাববেন কাঁকড়া দিয়ে শাক আবার খায় নাকি, কী সব উল্টো পাল্টা রান্না, কিন্তু ট্রাই করবেন বন্ধুরা। তো মেঠো কাঁকড়ার ঘিলু, এই যে কী স্বাদ। কাঁকড়া কি খাবো, কাঁকড়া তো আমার রাখাই আছে। শাগই তো সব কিছু ভিতরে ঢুকে গেছে। কি বলছি না। সুন্দর লাগছে। আমার গোলাপি দিদি, আসো খাইয়ে যাও, আমি তোমার পুষ্প, একবার আসো। দারুণ গেলাম মা, ভালো চাটনি দারুণ গেলাম, দারুণ। শাক নেবে? না না না, কাঁকড়ায় আমি কামড় দেবো না, কাঁকড়া কামড় দেবেন না? কাঁকড়া লাগবে না, কাঁকড়া লাগবে না তো, কিলু কাঁকড়া নিয়ে নাও তুমি। সারে না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো বন্ধুরা, একবার ট্রাই করবেন, বাড়িতে রান্না করে খাবেন। এখন কিন্তু বাজারে, মাছ বাজারে যাবেন, কাঁকড়া কিন্তু এখন অ্যাভেলেবেল, বর্ষার কাঁকড়া। আর শাক পাতা তো আছেই বাজারে, এক মোট শাক কিনে নিয়ে যাবেন, 2-4টে কাঁকড়া কিনে নিয়ে যাবেন, এভাবে রান্না করবেন, গরম গরম ভাত দিয়ে খাবেন। তারপর আমাদের জানাবেন যে কেমন খেলেন। মাছ পাতুরি হয়ে গেছে, নামা নিচ্ছি। ঠাকুমা কত তৃপ্তি করে খেলো দেখুন, হয়। দারুণ খেলো। এই, ভালো খাইছেন? ওই লালটা আলু কয়টা আগে দিই। এর আলুই স্বাদ, হ্যাঁ, পাতায় ভাজা। আমারও ঠান্ডা লেগেছে খুব। রুচি বাড়ান, খাইয়ে দেয়। আর লাগবে না। বন্ধুরা, এটা নদীর রিঠে মাছ, আমাদের অজয়ের, কেটে নিয়ে এসেছি, দেখাতে পারলাম না আপনাদের। দারুণ হয়েছে এটা। মাছটা দারুণ খেতে, রিঠে মাছ এটা। ঠাকুমা খেতে কেমন মাছটা? খুব সুন্দর। দারুণ হয়েছে, এই রান্নাটা খুব ভালো। এই মেঘ বৃষ্টিতে দুইটা রান্না একবারে মুখরুচি খাওয়া, খুব সুন্দর হয়েছে। শাকটাও যা হয়েছে, তারপরে মাছটাও খুব ভালো। এইরকম করে আপনারা খাইয়েন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।